তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার। মানে ফিল্মে আসলে কতগুলো গান করা হয়েছে? ফিল্মে যাত্রাটা আমি এখন পর্যন্ত মেবি ৬-৭টার মতন ফিল্মে প্লেব্যাক করেছি। আর আমার শুরুটাই কিন্তু একদম মেগা স্টার শাকিব খানের সিনেমা দিয়ে শুরু হয়েছে। সো ওনার লিপে আমার ফার্স্ট গান, যেটা শওকত আলী ইমন ভাইয়ের সুর সঙ্গীত পরিচালনা ছিল, ওইটা দিয়ে আমার শুরু। তারপরে আমি নিজে মিউজিক ডিরেকশন দিয়েছি 3-4টা ফিল্মে, এবং আমার হাতে আরও 3টা বা 4টার মতন ফিল্ম আছে যেগুলো আমি কাজ করছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, এবং কমপ্লিট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। মানে আগে যেমন হতো যে সিনেমার পরিচালক একজন, সিনেমার মিউজিক ডিরেক্টরও একজন, মাঝখানে কিন্তু কিছুদিন হয়েছিল এক একটা সিনেমাতে 2-3 জন করে মিউজিক ডিরেক্টর ছিল। আমার সৌভাগ্য হয়েছে, যেমন আমি মায়া দ্য লাভ সিনেমাতে আমি একা মিউজিক ডিরেক্টর, যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে টোটালটাই আমি নিজে করেছি। সো আমি যতগুলো মিউজিকে কাজ করছি ফিল্মে, বেশিরভাগই আমি সিঙ্গেল মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। এটাও আমার একটা মানে গর্বের বিষয় বলে বলতে পারেন। শাকিব খানের সাথে কোন মুভিতে একটু বলবেন? শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম সিনেমারই কাজ, যেটা হচ্ছে বীর সিনেমা, আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াত স্যারের 50তম সিনেমা, ওটা বীর 2020 সালে ওটা মুক্তি পেয়েছিল। ওই সিনেমাতে আমার প্রথম প্লেব্যাক, এবং ওটাতে আমার মানে কোনো সিনেমা হলে আমি যে প্রথম দেখছি যে প্রথম কোনো গান আমার সিনেমা হলে বাজছে এবং তার সাথে লিপসিং করছেন মেগা স্টার শাকিব খান, এটা আমার বিশাল ব্যাপার। ওই অনুভূতিটা একটু ওই অনুভূতিটা মানে ডিসক্রাইব করার মতন না আসলে। আপনি বুঝতেই পারতেছেন শাকিব খান মানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে, বা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এবং আস্তে আস্তে হয়তো বা ছোটো ছোটো সিনেমা দিয়ে মানুষ ওনার অবধি পৌঁছায়। আমার শুরুর সিনেমাটাই ওনার লিপে গেছে, এটা আমার জন্য অবশ্যই এত ছোট শিল্পী হিসাবে অনেক বড় ব্যাপার। আপনি কি জানতেন এই শাকিব খানের সিনেমায় আপনার গানটা ইউজ করা হচ্ছে? হ্যাঁ, আমি জানতাম। কারণ হচ্ছে আমাকে প্রথমেই শওকত আলী ইমন ভাই একদিন রাতে আমাকে ফোন দিয়ে বলে যে একটা কাউলি গান করতে হবে শাকিব খানের সিনেমাতে। আমি তো ওই দিন রাত্রে বললাম যে এটা কি শাকিব খানই মানে লিপসিং করবে? বলছে হ্যাঁ, শাকিব খানই করবেন। দেন উনি একটা ডেমো পাঠালো, আমি সেটা গাইয়ে পাঠাইলাম। পরিচালক বা সবার, শাকিব ভাই সবার একটা পছন্দ হলো। দেন মিউজিক হয়ে গেল। তারপরটুকু স্বপ্নের মতন হলে বসে বড় বড় মানুষের পাশে আমি আমার নাম দেখছিলাম। ধরেন মিশা সওদাগরের মতন অভিনেতা ওই সিনেমাতে ছিল, কাজী স্যারের মতন কিংবদন্তি, শওকত আলী ইমন ভাইয়ের মতন কিংবদন্তি। এই সব মিলে একটা মানে স্বর্গীয় অনুভূতি। শাকিব খানের সাথে শুটিং সেটে দেখা হয়েছিল? আমার আসলে শাকিব ভাইয়ের সাথে শুটিং সেটে দেখা হয়নি। আমি ওই সময় যখন ছিল তখন আমি আসলে মানে আনফর্চুনেটলি আমি আমার কাজে অন্য কোথাও ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম না। দ্যাটস ওয়াই আমি সুযোগটা মিস করে গেছি। বাট হ্যাঁ, নিশ্চয়ই ইনশাল্লাহ হয়তো বা দেখা হয়ে যাবে কখনো। একটু গানটা একটু আপনার খালি গল্প শাকিব খানের সিনেমার গানটা একটু মনে আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার। তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার। ছোট করে শোনালাম। ফিল্ম নিয়ে আসলে কোনো ভাবনা কি সামনে ফিল্মে আরও বেশি বেশি কাজ করার? আমার সত্যি বলতে কি জানেন, আমার কাজ করার ইচ্ছা ফিল্মে। কারণ ফিল্ম একটা জায়গা যেখানে আপনাকে প্রেজেন্ট করা, আপনি গল্পের সাথে আপনার নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবেন। কোম্পানিগুলোতে অডিওতে যেটা হয় যে অনেক সময় আমাদের গদ বাঁধা একটা নিয়ম, গদ বাঁধা একটা স্টাইলের মধ্যে বেঁধে ফেলা হয়। যেমন আমি এটা অনেক ইন্টারভিউতে বলি যে আমি হয়তো কেউ একজন গান চাইলো, আমি অনেক ভেবেচিন্তে অনেক মাথা কাটা একটা গান বানাই দিলাম, তিনি হয়তো বললেন যে না ভাই, এই গানটা এরকম না, আমি আপনার ওই গানটার মতন একটা চাচ্ছি। সো ওই যে আমার কিন্তু রেফারেন্স দিয়ে দিল, আমি ওরকম একটা গানে আমাকে বানাতে হচ্ছে। সো আলটিমেটলি দিন শেষে একরকম গান তৈরি হয়ে যায় অনেকগুলো। কিন্তু ফিল্মে একটা জায়গা যেখানে আমি গল্পের সাথে আমার নিজেকে ভাঙতে পারি, নতুন নতুন গান দিতে পারি। এই জন্য আমার ফিল্মে কাজ করার বেশি শখ, এবং এটা করে যেতে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।